সকালে ভেবেছিলাম যে কিছুটা পুঁই রয়েছে আর কিছুটা ডাঁটা রয়েছে, আলু দিয়ে করব। তো সম্পূর্ণ বাসি কাজ ছেড়ে রান্নাঘরে ঢুকতে দেখি কাঁঠালটা রয়ে গেছে। এই কাঁঠালটা মঙ্গলবার দিন এনেছে, আজ প্রায় শুক্রবার, এখনো পর্যন্ত রান্না করা হয়নি। মানে এদিকে পুঁই, এদিকে আবার অন্যান্য জিনিসগুলো ছিল যেগুলো আগে না খেলেই আর কি নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম চলো আজকেই রান্না করে ফেলি। এই বটিটা পাশে বাড়ি এক কাকিমার থেকে নিয়ে আসলাম। আমাদের কিন্তু বটি নেই, নেবো করে আর নেওয়াও হচ্ছে না। প্রথমত বটিটা দিয়ে ভাবলাম যে আগে থেকে সিদ্ধ করে নেবো চোষা দিয়ে, কিন্তু বটিটা এত সুন্দর কাটছে, মনে হচ্ছিল যে একেবারে চোষাগুলো সিদ্ধ মানে কেটেই একেবারে রান্নাটা বসিয়ে দেবো, একেবারে সিদ্ধ করবো, যেহেতু হাতেও খুব সময় কম আর কি। এদিকে 2-3টা আলুও দিয়ে দিচ্ছি, কারণ কাঁঠালটা বেশ একটা ভালো ছিল না, মানে শুধুমাত্র মানে কি বলবো, আর কাঁঠালটাকে খেতেও অতটা ভালো লাগে ব্লগ। আর আজকের কি বলতো খুব তাড়াহুড়ো হয়ে গেছে, সেখানে কিন্তু সকাল থেকে কোনো রকম ব্লগটা শুট করতে পারছি না। 6টার সময় ঘুম থেকে উঠলাম, ভালো মাছকে স্নান করবো না, তারপরে কাজগুলো করবে, স্নান না করার পরেও এনার্জিটা আসে না রান্না করে। এটা তাদেরকে কাঁঠাল তরকারিটাই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, যাই না আজকে কি করবো, মানে কিরকম হবে, এত মোটা মোটা হয়ে গেছে কাঁটাটা। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। আগে আমি টিফিনটা রেডি করে দিই, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার। সকালবেলাটা হাতে যেহেতু একদম সময় কম, তাই সকালবেলা সমস্ত বাসি কাজ করা, ফুল গাছে জল দেওয়া, রান্না করা, দিয়ে সময় মতন রান্না করে দেওয়া, তাই প্রায় 2-3 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করতে হয় আর কি। সেই কারণের জন্য ব্লগটা সকালবেলাটা সুন্দরভাবে তৈরি করতে পারি না, কেননা সকালবেলা অনেকটাই কাজ হয়ে যায়, তারপরে এই শুধু হাতে নাতে কিছু হালকা কাজগুলো, ভারী কাজ তো সব কিছুই করে নিই। তো যাই হোক, সেগুলো আর শেয়ার করা হয় না। আর অনেক দিন ধরে না এই কুর্তিগুলো ভাবছি যে গোছাবো, কারণ ভিডিও করে না তেমনভাবে আর গোছানো হয় না, কারণ ঘরটা প্রচণ্ড গরম থাকে। সেই সময় ভিডিও করি শুধুমাত্র কখন ফ্যানের কাছে যাব সেই অবস্থায় থাকি আর কি। তো ভাবলাম চলো আজকে গুছিয়ে দিই। ওদিকে শুভ এক বোন এসেছিল, ওর সাথে খেলা করছে আর কি। অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, তবে বলা হয়ে ওঠে না। ভেবেছিলাম অন্য কাউকে বলবো, কিন্তু কাকে বলবো সেটা আর বুঝে উঠতে পারছি না। তো ভাবলাম চলো আজকের ব্লগটাতেই শেয়ার করি। আচ্ছা, 4G মোবাইলে কি ভিডিও কোনোদিন ভাইরাল হয় না কেন? মানে এর আগের আমার যে বাবার মোবাইল চালাতাম সেটাও ছিল 4G, আমারটাও 4G, তবে বাবারটা থেকে ক্যামেরাটা আমার অনেকটা ভালো আর কি। তারপরেও ভাবছি কেন ভিডিওগুলো ভিউজ হয় না। আম হচ্ছে কেন, এখন আম হয় গাছে, ওই জন্য আম হচ্ছে, আম খাইতে হবে। এখন আবার ক্যামেরার সামনে আসলাম। তো তখন পরে শুভকে সেন্টার থেকে এনেই ঘুমিয়ে পড়েছি, শুভ আর আমি দুজনে, কারণ প্রচণ্ড গরম। আর সকালে চান করে কাপড়গুলো ছিল ওগুলোও আমি ধুই, মানে এত শুভকে ঘুম পাড়ার দিকে আমারও নিজের ঘুম চলে এসেছে, আমি বুঝতে পারি। শুভকে মানে খাইয়ে দিয়ে নিয়ে গেছিলাম, আবার ভাত বেশি খাইনি, তাই এসে সেন্টারে খিচুড়ি দিয়েছিল, ওটা সম্পূর্ণটা খেয়েছে। মানে গরম গরম খাওয়া থাকে, ঠান্ডা হয়ে ওটা আবার একটু ইয়ে যায়। শুভ আগে থেকে অনেকটাই ভালো আছে। আর শুভ হচ্ছে কিছুদিন ধরে, প্রায় 1 মাস ধরে না, শুভ ভয় বলছিল যে মা ভয় লাগছে। যদি আমরা মানে ধরুন আমি কলের বাড়ি যাই কাজ করতে, ও আমার পিছন চলে যেত। প্রথম যখন এখানে আমি এসেছি, ওকে যেহেতু সামলাতে আমার একটু কষ্ট হতো, সে কারণের জন্য ওকে আমি মোবাইলটা দিয়ে আমি বাকিবার সমস্ত কাজ করতাম। ও বিছানাতে বসেই থাকতো, কিন্তু বাবা দাঁড়াও, ও কিন্তু বিছানাতে বসেই থাকতো, আর মানে আমাকে কোনো রকম ডিস্টার্ব করতো না। তো তারপর থেকে 1 মাস থেকে হয়েছে যে ওকে আমি মোবাইল দিলেও আমি যেদিকে যাই ও সেদিকেই যায়। আমি যখন ঘরে থাকতে বলি ও বলে যে আমাকে ভয় লাগে। তো তার মধ্যে এমন হয়েছে, এই বিছনা থেকে আমি যদি বিছনাতে থেকে ও থাকে, আমি যদি শুধুমাত্র এই সোফাতে যেতে বলি, তো বাবা সোফা থেকে ওই জিনিসটা নিয়ে আসো, ও সেখানেও যেতে পারতো না, বললে কি যে মা তুমি আমার সাথে চলো, আমার ভয় লাগছে। তো তারপরে হচ্ছে এরকম করতো। এবং বারান্দায় ও আগে এরকম ছিল, ভাত খেয়ে নিজে একা বাইরে গিয়ে রাতেরবেলা 10টা 11টা হোক, নিজে বাইরে গিয়ে ও হিউ করে চলে আসতো। এখনও আমাদেরকে বলে, আমরা বলি এই যে তোমাকে দেখে আছি যাও, যেহেতু আমাদের এখান থেকে এই যে সামনেই সিঁড়িতে, ও কলের পাড়া একটা খুব কমই যায়, আর সে কারণের জন্য যাও বাবা আমরা দেখে আছি, কিন্তু ও না, ওকে ওর কাছে গিয়ে থাকতে হবে, মানে এরকম একটা হয়ে গেছে। ও আগে চোখের তলে বারবারই ঢুকতো, কিন্তু এখন যেন সেদিন পয়সা করেছে, আমি বললাম কি বাবা একটু বার করে দেবে, বলে যে মা আমাকে ভয় লাগে, তুমি দেখে থাকো। তো এরকম করতে আমি আমার মা এক জায়গায় ছেড়ে নিয়েছিল, ওখানে নিয়ে যেয়ে তারপরে আমিও আবার হচ্ছে এখানে কাপড় কাছে নিয়েছিলাম, তারপরেও কাজ হচ্ছিল না, দিনে বেশি আবার করতেছে। তো ভাবলাম এরকম করাটা হয়তো ভালো। কালকে এক জায়গায় নিয়ে গেলাম, দেখলাম যে ওর কী হয়েছে না হয়েছে। ওর বাবা আমি দুজনে গেছিলাম বিকেল 5টার সময়। আর কালকে ব্লগ শ্যুট করেছি, তবে সেই ব্লগটা আমি আপলোড করবো না, আর তেমনভাবে ব্লগটা করতে পারিনি। আর সে কারণের জন্য
তো ওকে তারপর হচ্ছে নিয়ে যেয়ে আমরা ঝাড়াঝুড়া নিয়ে আসলাম এবং ওর কি দোষ হয়েছিল বা কি হয়েছিল সেটা সম্পূর্ণ জানতে পেরেছি এবং সব কিছু কাটিয়ে দিয়েছে। তো ও আগের থেকে অনেকটা বেটার আছে আর শরীরও ওর অনেকটা ভালো আছে। ও কয়দিন আগে তো কাশি হয়েছিল আর প্রচণ্ড নিঃশ্বাস নিতে পারছিল না, তোমরা হয়তো ব্লগে দেখেছো। তো ও এখন অনেকটাই সুস্থ আছে। আর চলো এখন আমি রেডি হবো আর ভিডিও শ্যুট করবো। এখন বসাবো ভাত, কারণ তখনকার কাঁঠালের তরকারি রয়ে গেছে আর তরকারি রান্না করতে হবে না। তো এখন শুধু ভাত বসাবো, এইমাত্র চা খেয়ে উঠলাম আর কি। আর হচ্ছে পরে ভিডিও শ্যুট করে একটুখানি বাইরে বসে, কারণে আমার ঘা হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে এখন। তো চলো ভাতটা বসাই আগে, তারপর কথা হবে। আজ বুঝি বৃষ্টি হবে, এদিকে মেঘ ডাকছে। চলো এখন থেকে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।